মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার সাদিক এগ্রো চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফিনান্সিয়াল ক্রাইমের উপপরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আজ এক প্রেস ব্রিফিংয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ একরামুল হাবিব জানান, চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 133 কোটি টাকার বেশি পাচার করেছে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে মানি লন্ডারিং করেন তিনি। আমরা এই মুহূর্তে ওই বিষয়টা জানতে পারিনি, কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মা জাতের যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন, বিক্রি করেন। কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই। জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন। আসলে উনি জব না করে এই গরুগুলাকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন। আমরা অনেক কমপ্লেনই অনেকের বিরুদ্ধে পাই যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাবস্টেনশিয়েট করতে পারি না। অ্যালিগেশন গুলোকে সাবস্টেনশিয়েট করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে। মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায়, অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি। তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাটা চলমান স্টার্ট করেছি। পরবর্তী পর্যায়ে অর্থাৎ তদন্তের পর্যায়ে যখন আরো অনেক কিছু রিভিলড হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আমিনা ইসলাম, আজকের সংবাদ।